সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন পবিত্র মাহে রমজান একবারে শেষ প্রান্তে। মাহে রমজানের পরে আমাদের সামনে দুইটা বড় বড় ইবাদত আসতেছে। এক নম্বর ইবাদত হলো শাওয়ালের রোজা। কেউ কেউ সয়মের রোজাও বলে থাকেন। শাওয়ালের রোজা আমরা সকলে জানি পুরা বছরে 5 দিন রোজা রাখা হারাম। পুরা বছর 5 দিন রোজা রাখা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। এর মাঝে একদিন হলো ঈদুল ফিতরের দিন, আর 4 দিন হলো ঈদুল আজহার দিন। ঈদুল আজহার 2 দিন, ঈদুল আজহার পরে 3 দিন। এই মোট 5 দিন আল্লাহ তাআলা বান্দাদেরকে রোজা রাখা হারাম করে দিয়েছেন। কেন? এই দিনগুলো বান্দা সরাসরি আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। তো এই শাওয়াল মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। শাওয়াল মাসে বিবাহ শাদী করানো এটা উত্তম। কারণ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আমাকে শাওয়াল মাসে বিবাহ করেছেন এবং শাওয়াল মাসেই আমাকে আমার বাড়ি থেকে আমার স্বামীর বাড়িতে অর্থাৎ রাসূলের বাড়িতে উঠিয়ে নিয়েছেন এবং শাওয়াল মাসেই লাইলাতুজ জুফাফ তথা বাসর রাত্র করেছেন। সুবহানাল্লাহ। তাহলে শাওয়াল মাসে বিবাহ করানো, বিবাহ দেওয়া এগুলা উত্তম। আর এই শাওয়াল মাসের 6টা রোজা খুবই ফজিলতপূর্ণ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পবিত্র মাহে রমজানের রোজা রাখলো এবং মাহে রমজানের পরেও শাওয়ালের 6টি রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে পরিপূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। পবিত্র মাহে রমজানের 30 রোজা আর শাওয়ালের 6 রোজা আল্লাহ তাআলা 1-10 সর্বনিম্ন 1-10, তাহলে 30 আর 6 কত হইতেছে? 37টা হইতেছে। আর দিনও কয়টা? 360 দিন। তো এই হিসাবে কেউ যদি রমজানে 30 রোজা রাখলো, এরপরে 6টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। আমাদের পক্ষে কিন্তু 1 বছর রোজা রাখা সম্ভব না। এই 30 দিন রোজা রাখতে তো অনেক আল্লাহর বান্দা বান্দিরা হাঁপিয়ে গেছে, আবার অনেক আল্লাহর বান্দা বান্দিরা তো রাখেই নেই। আহা, কি বলেন? আল্লাহ রাসূল কি বলছে? কোনো ব্যক্তি যদি একটা রোজাকে কোনো উযর ছাড়া, কোনো অসুস্থতা ছাড়া, বিনা প্রয়োজনে, বিনা কারণে ভেঙে দেয়, না রাখে, রাসূল বলতেছেন সারা জীবন যদি সে কাজা রাখতে শুরু করে দেয়, তারপরও রমজানের একটা রোজার সমান হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা তো অনেক আমাদের ভাই বোনেরা, অনেক আমাদের জানা মতো আমাদের পরিচিত জন, আমাদের বন্ধু বান্ধব, আমাদের আশেপাশের প্রতিবেশীরা অনেকেই রোজা রাখেন। এখন আপনি একটু চিন্তা করেন রাসূল কি বলছেন। আপনি আপনাকে জিজ্ঞাসা করেন, আপনি যে রোজাটা ভাঙলেন, আপনি কি আসলেই প্রকৃত অসুস্থতার কারণে ভাঙলেন? আসলেই মাযুরের কারণে ভাঙলেন? আসলে কোনো অস্থিরতা পেরেশানির কারণে ভাঙলেন, না এমনিতেই ভাঙলেন?
আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। সকলে বলেন আমিন। এই যে শাওয়ালের 6 রোজা রাখার, এক্ষেত্রে ফিকহের কিতাবে লেখা হয়েছে, যেহেতু আমরা 30 দিন রোজা রাখছি, 30 দিন রোজা রাখার কারণে আমাদের মাঝে একটা ক্লান্ত চলে আসছে। এখন যদি আবার লাগাতার রাখার যদি আবার বিধান দেওয়া হয়, তাহলে হয়তো কষ্ট হয়ে যাবে। এজন্য বলতেছে এই যে 6টা রোজা রাখবো, পুরা শাওয়াল মাস জুড়ে রাখলেই চলবে। অর্থাৎ 30 দিনে আমরা 6টা রোজা রাখব, এবং ভেঙ্গে ভেঙ্গে রাখাটাই উত্তম। কেউ যদি একসাথে রাখে কোনো সমস্যা নাই, সওয়াব পেয়ে যাবে, রোজাও আদায় হয়ে যাবে। তবে উত্তম হলো পরিপূর্ণ শাওয়াল মাসে আপনার 6টা রোজা রাখা। আপনি একটা রাখলেন, বিরতি দিয়ে 5 দিন বিরতি দিয়ে আবার আরেকটা রাখলেন, 3 দিন বিরতি দিয়ে আবার আরেকটা রাখলেন। এভাবে ভেঙ্গে ভেঙ্গে রাখাটাই কি উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে শাওয়ালের রোজা রাখবার তৌফিক দান করেন।